আমি আজ যে রান্নাটা করব তার নামটা আমি পরে বলছি। রান্নাটার জন্য আমি আলু আর ভিন্ডি সমান মাপের করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে একে একে নুন হলুদ দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে 90% মতো ভেজে নেব। আমি এই রান্নার রেসিপিটা আমার বিল্ডিংয়ের নিচের ঘরে একজন আক্কা থাকেন, অর্থাৎ বাংলায় যাকে বলি দিদি, তার কাছে শুনেছি। আমি এটাকে একটু আমার মতো করেই করার চেষ্টা করেছি। এভাবে ভিন্ডি আর আলুগুলোকে ঢেকে ঢেকে লো ফ্লেমে ভাজলে একদম কম তেলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে ভাজাটা সুন্দর হওয়া জরুরি, কারণ আমি রান্নায় কোনো জল ব্যবহার করছি না। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, যেটা ওনারা দিয়েছিলেন সর্ষে ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর রসুন খুব সামান্য পরিমাণে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই সময় কারি পাতাটাও অ্যাড করে দিতে পারেন, আমি দিইনি কারণ আমার কারি পাতার গন্ধ খুব একটা ভালো লাগে না। পেঁয়াজটা 50% মতো ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো 1/4 টমেটো কুচি। টমেটোটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো আলু আর ভিন্ডি ভাজাটা। যেহেতু ভাজা করাই আছে তো রান্না করতে খুব একটা বেশি টাইম লাগবে না। এভাবে 5 মিনিট মতো নাড়াচাড়া করে চটপটা ব্যাপার আনার জন্য নামানোর আগে দিয়ে দেবো চাট মশলা। এটা ওনারা চাপাতির সাথে খেয়ে থাকেন, বাট আপনি একবার এটা লুচি বা রুটির সাথে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে। আমি রুটির সাথে খেয়ে দেখেছি, সত্যি খাবারটা খুব 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 সুন্দর। এটাকে ওনারা বলেন উরলেই কিলাঙ্কু ভেন্দাক্কাই কট্টু।